প্যানেলে কে কে আছে এটা তো এখন বলা যাবে না, কারণ এটা তো প্যানেল পরিচিতির সময় বলতে হবে। বাপ্পা ভাই আর আমি দাঁড়াচ্ছি। বাপ্পা ভাই হচ্ছে সভাপতি, আমি হচ্ছি মানে সেক্রেটারি পদে আছি। সুষ্ঠু চাই, মানে সুন্দরভাবে যেন নির্বাচনটা হয় সেটাই চাই আমি। মানে কোনো গণ্ডগোল, গ্যাঞ্জাম বা মিথ্যা এগুলো আমি একেবারেই পছন্দ করি না। আর আমি একটা সুন্দর, একটা সুষ্ঠু নির্বাচনই চাই, যেটা সবাই আশা করে, আমিও তাই আশা করি। দর্শকরা খুব বেশি এই নির্বাচনের দিকে আগ্রহ প্রকাশ করে এজন্য যে এটা আসলে মানে তারকাদের নির্বাচনই বলা চলে, যে কারণে সবাই পছন্দের মানুষগুলো থাকে। যেমন বাপ্পা ভাই বাংলাদেশের বেশিরভাগ পছন্দেরই একজন নায়ক। আর নায়করাজ রাজ্জাক মামা, ওনার ছেলে বাপ্পা রাজ ভাই। তো সেই দিকে আমাদের সমিতির যারা ভোটাররা আছেন এবং বাংলাদেশের যারা দর্শক আছেন, সবাই কিন্তু এটাকে একটা অন্যভাবে দেখছেন এবং খুব আনন্দ একটা দৃষ্টি নিয়েই দেখছেন যে না ঠিক আছে, এবার বাপ্পা ভাই এখানে এসেছেন, এবার বাপ্পা ভাই দাঁড়িয়েছেন। আর একদিকে হচ্ছে আমার মা, একদিকে হচ্ছে বাপ্পা ভাই। তো এটা অনেকে বলছে একটা নেক্সট জেনারেশন হয়ে যাচ্ছে, যে এটা সবাই আশাবাদী, ইনশাল্লাহ আমরাও আশাবাদী, বাকিটা আল্লাহ ভরসা। অনেকে কথা দেয়, কিন্তু আমরা আসলে কাজ করে দেখাতে চাচ্ছি। বাপ্পা ভাইয়ের একটা সুন্দর প্ল্যান আছে, আমারও আছে। আমরা ওগুলো সুন্দর সাজিয়েছি, গুছিয়েছি। তো আমার মনে হয় আমরা কাজ করে দেখাবো, সেটাই বেটার। আমার মনে হয় যে একটা সিনেমাতে আমাদের শিল্পী সমিতির সদস্যদের নিয়েই কিন্তু কাজ করা উচিত এবং তাদেরকেই কিন্তু স্কোপ দেওয়া উচিত, মানে কাজের সুযোগটা দেওয়া উচিত। আর যারা শিল্পী সমিতির সদস্য না, তো তাদেরকে নিয়ে কাজ করাটা আমার কাছে মনে হয় যে এটা আসলে ঠিক হচ্ছে না। সমিতির যারা সদস্য তাদের সুযোগ করে দেওয়া উচিত, তারা কেন কাজের জন্য ঘুরবে? হ্যাঁ, তাদের রাইট আছে যে একটা সিনেমাতে কাজ করার। তো আমিও দেখি যে এখন অনেক সিনেমাতেই মানে বাইরের ছেলে মেয়ে, হ্যাঁ, যারা সমিতির সদস্য না, তাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে। তো আমি একটা কথাই বলবো যে যারা সিনেমা বানাচ্ছেন তারা সমিতির সদস্যদের দিকে একটু তাকান, তাদেরকে নিয়ে কাজ করেন, তাদেরকে কাজের সুযোগটা করে দেন। অবশ্যই অবশ্যই এটাই তো আমাদের প্রধান পদক্ষেপ থাকবে, কারণ আমরা তো কাজ করছি বা নির্বাচনে কেন দাঁড়িয়েছি, আমরা তো দাঁড়িয়েছি শিল্পী সমিতির সদস্যদের ভালোর জন্য, হ্যাঁ, যে তাদের যেন সুযোগ সুবিধা হয় সেই জন্য। তো এই দিকটা অবশ্যই আমরা দেখব। আগে হচ্ছে আমাদের শিল্পী সমিতির সদস্য, ওনাদের কি কি প্রবলেম, হ্যাঁ, ওনারা কি কি চাচ্ছেন, সে দিকগুলোতে আমরা আসলে দৃষ্টি দিব প্রথমে। ঘাটতি অনেক আছে, ধীরে ধীরে ইনশাল্লাহ সব কিছুই ঠিক করব। তো আল্লাহ যদি চান, আমরা যদি নির্বাচিত হই, আশা আছে। এবং প্রত্যেকটা ভোটার আমাদের সাথে কথা বলছে, যাদের সাথে কথা বলছি, 19-20 তো একটু থাকবেই, তবে বেশিরভাগই দেখা যাচ্ছে যে বাপ্পা ভাই আর আমাদেরকে সাপোর্ট করছেন এবং আলহামদুলিল্লাহ আমি এই সাপোর্টটা সবসময়ই চাচ্ছি। মানে শিল্পী সমিতির যারা ভোটার, তাদেরকে ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। এইখানে রাজনীতির প্রভাবটা খাটানো আসলে খুবই অনুচিত হবে এবং আমি আশা করি যে এগুলো কেউ করবেন না। আমি সেটাই আশা করি যে রাজনীতির প্রভাবটা যেন কেউ না খাটায় আমাদের শিল্পী সমিতিতে। শিল্পীদের মতোই থাকতে মানে দেয়া উচিত এবং থাকতে দিবেন, সেটাই আমি আশা করব।